বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। শাশুড়ি মা যেহেতু এই কদিন পুজোটা দেবে, তো সেই কারণে আমি সকাল সকাল স্নান করে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। রান্নাঘরে এসেই সবার প্রথমে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাত বসিয়ে চালটা মেপে চাল ধুয়ে রাখলাম। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম কিছু সবজি, তার কারণ তরকারি তো রান্না করতেই হবে ভাতের সাথে, তাই না? তো সেই কারণেই আর কি আজকে ভাবছি একটু রান্না করব ছিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর বেগুন ভাজবো। তো সেই কারণে ছিম আর বেগুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এখন ছিমগুলো আগে কেটে নিচ্ছিলাম আর কি। তো বন্ধুরা, তোমরা কম বেশি প্রায় ভিডিওতেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আগের ভিডিওতে এলিয়ার গৃহকোণ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে দিদি ভাই, ভালোবাসা রইল, পাশে থেকো দিদি ভাই। প্রথমেই বলি অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমি তোমার পাশে আছি। পূজা ব্লগ চ্যানেল, তুমি তো অনেক ভিডিওতেই আমার কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট তোমার দেখি আর রিপ্লাইও করি। তোমাকে অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। অঙ্কিতা, তুমি কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো, তোমাকেও অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহ পাই তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও আগে এগিয়ে যেতে পারি সুন্দরভাবে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। ছিম কেটে নিয়েছি, ছিমটা কেটে না হালকা একটু তেলে ভেজেও নিলাম। আর দেখো ছিমটা ভাজতে গিয়ে কড়াইটা কতটা পুড়ে গেছে। আর ছিমটা ভাজার পর আলুটাও একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু আমি আলুটা তুলে কড়াই আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি। ছিমের তরকারিতে নাকি রাঁধুনি ফোড়ন দিয়ে করলে বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়েই করছি। আর বেটে রেখেছিলাম আদা আর জিরে ধনে, তো সেই বেটে রাখা মশলাটা তেলের উপরে দিয়ে একটু কষানোর পর ওই আগে থেকে ভেজে রাখা ছিম আর আলুটা দিয়ে এখন মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর কয়েকটা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা সবজির সাথে। আর ওদিকে তো তরকারিটা কষানো হচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চা। তো এই তো তরকারিটা কষানো একদমই কমপ্লিট। এখন কিন্তু আমি জল ঢেলে দিলাম তরকারিতে, আর জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে আমি এদিকে কিন্তু বেগুনটাও পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ওইদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, আর এই দিকের গ্যাসে আমি কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিলাম। আর ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা কিন্তু আমি অনেক আগেই নামিয়ে নিয়েছি। আর ছিমের তরকারি কিন্তু একদমই তৈরি। নামানোর আগে আমি কুচানো একটু ধনেপাতা দিয়ে ছিমের তরকারিটা নামিয়ে নিলাম। আজকে না সত্যি কথা বলতে ছিমের তরকারিটা অতটাও ভালো হয়নি, আর হলুদটা একটু কম হয়ে গেছিলো। এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি সত্যি ছিমের তরকারিটা হলুদটা একটু কমই হয়ে গেছিলো, কালারটা কেমন একটা লাগছে, তাই না? তো যাই হোক, সব দিন তো আর রান্নাবান্না সমান হয় না। আমার রান্নাবান্না একদমই কমপ্লিট, আর ঘড়িতে এখন বাজে ওই 9:30 মতো। রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যা একটু বাসনকোসন ছিল সেগুলো আমি কলের কাছে নিয়ে রেখে এসেছি। আর সবশেষে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রান্না করার পর আমি সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে রাখি, আর কিছু করি আর না করি গ্যাসটা তো মুছে রাখি। তার কারণ আমি কোথাও একটা শুনেছিলাম রান্না করে রান্নাঘর সাথে সাথে পরিষ্কার করে রাখতে হয়, তার কারণ রান্নাবান্না করার পর নাকি মা অন্নপূর্ণা রান্নাঘরে দেখতে আসে যে রান্নাঘর পরিষ্কার আছে কি না। তো এটা আমার শোনা কথা, আমার দিদা আমাকে বলেছিলেন। তারপর থেকেই আমি রান্না করার পর সাথে সাথেই রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করে নিই।
তো এই তো দেখো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। হাঁড়িতে তো ভাত রয়েছে, আর করেছি বেগুন ভাজা আর শিম দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। তো এই তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, নিরামিষ রান্না করেছি। তো রান্না বান্নার পর আমি না চলে এসেছিলাম একটু ছাদে কাককে খেতে দিতে। এই তো আমার শাশুড়ি মা রোজ দিন কাককে না একটু ভাত খেতে দেন। তো আজকে সকালে উনি দিতে পারেননি, তাড়াহুড়ো করে চলে গেছেন। তো এখন আমি একটু দেরি হয়ে গেল, বেলার দিকেই এসছি কাককে খেতে দিতে। বেলা বলতে ওই ঘড়িতে এখন 10টা মতো প্রায় বেজে গেছে। তো ওই সকালবেলা করে না ছাদে আসতে খুব ভালো লাগে, মনে হয় ছাদে এসে 5-10 মিনিট একটু রোদে দাঁড়িয়ে থাকি, কিন্তু সেই সময়টা না সকালবেলা করে থাকে না। সকাল বলতে কি সারাদিনে সত্যি কথা বলতে আমি সেই টাইমটা পাই না। এই তো রান্না বান্না হয়ে গেল, তো মনে হচ্ছে যেন অনেক কাজ হয়ে গেছে, কিন্তু না, এখনও টুকটুক করে অনেকই কাজ বাকি। এই দেখো নিচে এসেই চলে এসেছি বিছানা তুলতে। সকালবেলা তো বিছানাটা তুলতে পারিনি, তার কারণ আমার ছেলে তো একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। তো সেই কারণে ও ঘুম থেকে ওঠার পরই আমাকে বিছানাটা তুলতে হয়। এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। হাজবেন্ডও কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর ওই সবেমাত্রই কাজে বেরালো। আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। আমি না সকাল থেকে কি বলবো, মানে রান্না বান্না করার পরই হাজব্যান্ডকে খেতে দিলাম, আর বিছানাটা তোলার সময়ই পাইনি। এই দেখো এখন হাতে একটুখানি সময় পেয়েছি আর চটজলদি করে চলে এসেছি বিছানা তুলতে। তার কারণ ঘরে বাসি বিছানা পড়ে থাকলে একদমই সেটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো তারপরে বিছানা তুলে আমি কিন্তু ছেলেকে স্নানও করিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দেখো দেখতে দেখতে ওই 11:30 12টা মতো বেজেই গেছিলো। রোজ দিন 12টার মধ্যেই আমি ছেলেকে স্নান করিয়ে দিই। এই তো এখন ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ওকে বলেছি ঠাকুর নমস্কার করতে। তো ও কিন্তু রোজ দিন স্নান করে ঠাকুর নমস্কার করে, আর তুলসীতলার একটুখানি মাটিও খায়। আমি ওকে খাওয়াই, শুনেছিলাম তুলসীতলার মাটি বাচ্চাদের খাওয়ানো নাকি ভালো, তারপরের থেকে আমি ওকে তুলসীতলার মাটি খাওয়াই। তো ওকে বলেছিলাম, আর যেই দেখেছে না আমি ভিডিও বানাচ্ছি ফোনে, আরও দুষ্টুমি শুরু হয়ে গেছিলো। তো সেই কারণে শেষমেশ আমার ভিডিওটা বন্ধ করতেই হয়েছে। ও না ভিডিও একদমই বানাতে চায় না, ফটো তো তুলতেই চায় না, আর যদিও বা কখনো আমি ওকে জোর করে ভিডিও বানাই তো এত পরিমাণে দুষ্টুমি করবে না যে কী বলবো। সেই দুষ্টুমি ও এমনি স্বাভাবিক টাইমে করে না, ভিডিও বানালে ও খুব দুষ্টুমি করে। তো সেই কারণে ওর ভিডিও আমি আলাদা করে বানাতেই পারি না, আর ফটো তো তুলতেই পারি না ওর কোনো। তো যাই হোক, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, আর তারপরে নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই দোকান থেকে নুন আনা হয়েছিল, তাই নুনটাও কিন্তু আমি ঢেলে রাখলাম। আর ছেলেকেও ঘুম পাড়িয়ে না দুপুরবেলা আমিও ছেলের পাশে রোজকার দিনের মতো খানিকক্ষণ শুয়েছিলাম। এখন ঘড়িতে ওই 4টে মতো বেজে গেছে, উঠে চলে এসেছি, আর এখন বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বারান্দায় জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে নিলাম প্রথমে, তার কারণ না জামা কাপড়গুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখন তো 4টে-5টা বাজে মানেই সন্ধ্যা হয়ে যাওয়া। তো তারপরে বিকেলবেলা ঘরদুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে এখন জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করবার জন্য। তারপরে ছেলেকে খানিকক্ষণ বই পড়িয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রাত্রে আমাদের রান্না করা হবে ডিম আলুর তরকারি। তো সেই কারণে ডিম আর আলুটা সবার প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ডিমটা ছাড়িয়ে এখন ডিমটা ভাজা করে নিচ্ছি, আর আলুটাও কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। আর ডিমটা একটু ভালো করেই ভেজে নিলাম। ডিম না একটু ভালো করে ভেজে নিলে ডিমটা টেস্টি লাগে খেতে। আর এখন কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, আর বেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, জিরেও বেটে রেখেছি, সেই বাটা মশলাটাও কিন্তু আমি এখন দিয়ে দেব। হ্যাঁ, বাটা মশলাটা দেওয়ার আগে খানিকটা কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি, আর কিছুটা কোচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম। এখন এই যে কোচানো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দেব। আমি না আগে খুব একটা বেশি রান্না করতাম না, আমার শাশুড়ি যবের দিয়েই বাইরে কাজে যান, তবে দিয়েই রাতের রান্নাটা আমি বেশিরভাগটা দিন করি। তার কারণ আমার শাশুড়ির আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, আর ওনার এসে তো তখন আর রান্না করতে ভালো লাগে না। তো সেই কারণে না আমি রাতের রান্নাটা করি, ছেলেকে পড়ানোর পর তারপরে আমি রান্নাঘরে এসে রাতের রান্নাটা করে নিই।
এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লঙ্কাটাও কিন্তু বেটে দিয়ে দিয়েছিলাম আজকে ডিমের ঝোলে। আর আজকে ডিমের ঝোলটা না প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়েই গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে না ঢাকা দিয়ে দেব। এই দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে দেব। আমি না যখন রান্না করি না, আমার মাথায় একটাই টেনশান ঘোরে যে রান্নাটা ভালো হবে তো, সবাই খেয়ে কি বলবে না বলবে, এরকম একটা টেনশান না আমার মাথার মধ্যে ঘোরে। যেহেতু আমাদের বাড়িতে যদি কোনো রান্না খারাপ হয় তাহলে না সবাই একটুখানি খেতে চায় না, মানে একটু ভালো না রান্না হলে। তো সেই কারণে না আমার রান্না করতে গেলে একটু ভয়ই লাগে। মেয়ের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেয়ে দিয়ে নিচে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, এখন ঘুমাবো। তাহলে আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, আর ব্লগটাও এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।